যেদিকে দুচোখ যায় সেদিকে শুধু হলুদ আর হলুদ। বিস্তীর্ণ মাঠ জুড়ে এ দৃশ্য দেখতে প্রতিদিনই বিকেলে ছুটে আসছে শিশু কিশোর সহ প্রকৃতিপ্রেমীরা। সরিষা খেতে বাড়ছে দর্শনার্থী। মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগরে সরিষা ক্ষেতের পাশে ৩০০ বাক্স বসিয়ে চলতি বছর ভ্রাম্যমাণ মধু চাষ করেন খামারি ইব্রাহিম মিয়া। শুধু ইব্রাহিম মিয়াই নন, তার মতো জেলার বিভিন্ন এলাকার সরিষা, ধনিয়া ও কালিজিরা সহ রবি শস্যের ক্ষেতের পাশে বসানো হয়েছে মৌমাছির ভ্রাম্যমাণ বাক্স। স্বল্প পুঁজিতে অধিক লাভ হওয়ায় অনেকে ঝুঁকছেন এই পেশায়। এতে বেকার যুবকদের কর্মসংস্থান হওয়ায় খুশি তারাও। বর্ষা সিজন থেকে হলো চিনি খাওয়াইতে হয় 6 মাস বর্ষা সিজনে, যে সময় ফুল না থাকে, আর যে সময় শীতের সিজন হয় সে সময় আর কি মধু হয়। এই খামার আমাদের দেখা দেখি অনেক খামারি আমাদের থেকে মধু সংগ্রহ করছে, প্লাস আমাদের সাথে বক্স কিনে তারাও মনে করেন খামার গড়ছে আর কি। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসন, 1 কোটে পারফেকশন। 152 থেকে আমার বর্তমানে 300 বাক্স আছে, আমি অনেক ভালো আছি। মৌমাছির পরাগায়নে বেড়েছে সরিষা, ধনিয়া ও কালিজিরার ফলন, আর উৎপাদন হচ্ছে খাঁটি মধু। বাড়ির পাশে ভালো মানের মধু পাওয়ায় খুশি ক্রেতারা, কিনতে ভিড় করছেন তারা। অন্য বিভিন্ন মধু কিনতে যে টাকা খরচ হয় এটা দাম কম, আর এটা একেবারে শতভাগ স্বাস্থ্যসম্মত। আমার চোখের সামনে মৌ বক্স খোলা হচ্ছে, এরপর সেখান থেকে আমি হাতে পাইয়া নিচ্ছি, কারণ এখানে কোনো 2 নম্বরই নাই। মধু খুব ভালো ও সুস্বাদু, এবং মধু তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরে এনার্জি বাড়ে, এ কারণে আমি মধু খাই। এদিকে ভ্রাম্যমাণ মৌচাষীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা কৃষি বিভাগের। সরিষা এবং কালিজিরা এগুলোতে সাধারণত মধু সংগ্রহ করা হয়ে থাকে, এবং এতে মৌমাছি থাকলে এই পলিনেশনটা ফুল থেকে ফুলে যায়, এবং এতে সরিষার পলিনেশনটা ভালো হয়। জেলায় 250রও বেশি ভ্রাম্যমাণ মৌচাষী রয়েছে। একজন মৌচাষীর খরচ বাদ দিয়ে এই মৌসুমে লাভের আশা 8 থেকে 10 লাখ টাকা। এভাবেই বছরের 6 থেকে 8 মাস মধু সংগ্রহে ব্যস্ত সময় কাটান মৌচাষীরা। সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতা করা গেলে বিদেশে মধু রপ্তানি করে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করছেন চাষিরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।